নমস্কার, 10টা 10 দিকে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি গোড়াপদ। নজর রাখতে হচ্ছে একেবারে সিঙ্গুরের দিকে, কেননা সিঙ্গুরে যেখানে নার্সের মৃত্যু হয়েছিল আর জানিয়েই রীতিমতো নার্সিংহোমে নার্সের মৃত্যুতে শোরগোল পরিস্থিতি তৈরি হয়, আর জানিয়ে দিনভর তৈরি হয় একেবারে বিক্ষিপ্ত পরিবেশ। বুধবার রাতে নার্সিংহোম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মাত্র 3 দিন আগে নন্দীগ্রামের মেয়ে কাজে যোগ দিয়েছিলেন, 3 দিন পরেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আর যার পরেই সিঙ্গুরের নার্সিংহোমে দেহ নিয়ে যাওয়া হচ্ছে এবার কল্যাণী এইমসে। মৃত নার্সের ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়েই বাড়ে জল্পনা, তা নিয়ে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এমনকি পরিবারের দাবি, রাজ্যের সরকারি হসপিটালে ভরসা নেই পরিবারের, কেন্দ্রীয় কোনো রকম হাসপাতালে বা কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন, আর সেখানে কিন্তু ময়নাতদন্ত করানো হবে এমনটা আশ্বাস বা এমনটা কিন্তু চেয়েছিলেন তার পরিবারের লোকজন। আর পরিবারের দাবি মেনে মৃত নার্সের ময়নাতদন্ত হচ্ছে এইমসে, এমনটাই জানা যাচ্ছে। আর এখনো পর্যন্ত দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল তৈরি হয় বুধবার থেকে। বুধবার মৃত্যুর পর রীতিমতো কিন্তু বৃহস্পতিবার বিক্ষোভ এবং শুক্রবার ময়নাতদন্ত কোথায় হবে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখান থেকেও কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় একেবারে কল্যাণী এইমসে। কেননা পরিবারের দাবি, সরকারি হাসপাতালে ভরসা নেই, রাজ্যের সরকারি হাসপাতালে ভরসা নেই পরিবারের, এমনটাই দাবি। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল। আর ইতিমধ্যেই এই ঘটনার জেরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে ইতিমধ্যেই 14 দিনের হেফাজত দেওয়া হয়েছে। পুলিশে তদন্ত করছে, পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল। নন্দীগ্রামের মেয়ে মাত্র 3 দিন আগে কাজে গিয়েছিলেন, আর সিঙ্গুরের নার্সিংহোমে বুধবার রাতে নার্সিংহোম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই পরিস্থিতিতে শুক্রবার মৃত নার্সের ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে দিনভর বিক্ষুব্ধ পরিবেশ তৈরি হয়। বুধবারের দাবি, পরিবারের দাবি, শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও পরে তাদের জানানো হয় ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি ময়নাতদন্ত নিয়ে আস্থা নেই সরকারি হাসপাতালে। পরিবারের দাবি মেনেই সিঙ্গুরে মৃত নার্সের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। কলকাতা মেডিকেল কলেজের মগ থেকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীতে। একেবারে দেখুন, যদি নজর রয়েছে সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল, কোথায় হবে ময়নাতদন্ত তা নিয়ে বাদের শোরগোল, ধুমার পরিস্থিতি। এই সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে তোতন, আর ভালো করে আপডেট দেবে তোতন। একেবারে দেখো, সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল তৈরি হয়, কোথায় ময়নাতদন্ত হবে তা নিয়ে তৈরি হয় ব্যাপক গন্ডগোল, ব্যাপক ধস্তাধস্তি। এরপর জানা যাচ্ছে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে দেহ, এবং তারপর সেখানের আপডেট কি উঠে আসছে, অর্থাৎ এখনো পর্যন্ত প্রসিডিওরি কি দেখা যাচ্ছে, কি লক্ষ্য করা যাচ্ছে। গৌরব, তোমাকে শুরুতেই বলে রাখি, ইতিমধ্যেই তুমি যেমনটা বললে কল্যাণী এইমসে ময়নাতদন্তের জন্য দেহ পৌঁছে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্ত শুরু হবে, কিন্তু এই ময়নাতদন্ত নিয়ে গতকাল থেকে যে একেবারে নাটকীয় মোড় শুরু হয়েছিল। প্রথমে যে সিঙ্গুর থেকে সেখানে কলকাতা মেডিকেল কলেজে যোগাযোগ করা হয় এবং দেহ রেফার করা হয়। যখন কলকাতা মেডিকেল কলেজে দেহ আসে তখনই বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের ময়নাতদন্ত নিয়ে। এবং তোমাকে বলে রাখি, পরিবার এবং বিজেপি ও সিপিএম এর তরফ থেকে একই দাবি করা হচ্ছিল যে রাজ্য সরকারের কোনো হাসপাতালে তারা ময়নাতদন্ত করাতে রাজি নয়, এবং পরিবার জানিয়েছিল যে কেন্দ্রীয় কোনো সরকারের হাসপাতাল, এইমস বা কমান্ড বা ইএসআই এরকম ধরনের কোনো হাসপাতালে তারা ময়নাতদন্ত করতে চান, সেটা কল্যাণী এইমসে হলে তাদের সুবিধা হবে, এমনটাই তারা জানিয়েছিলেন। এবং সেই মতোই আজকের গতকাল রাত্রেবেলা সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ এবং সিঙ্গুর হাসপাতাল থেকে কল্যাণী এইমসে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তরে তারা রাজি হন, ময়নাতদন্তের জন্য তারা সম্মতি দেন, এবং ভোরবেলা কলকাতা মেডিকেল থেকে দেহ বার হয় নার্সের, এবং ইতিমধ্যেই পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্ত শুরু হবে। কিন্তু যখন গতকালকের সন্ধেবেলায় কলকাতা মেডিকেল কলেজের সামনে এই ময়নাতদন্ত নিয়ে তোড়জোড় হয়, তখনই বিজেপি সিপিএম এর মধ্যে বিক্ষোভ দেখায়, এবং তারপরে একে অপরের মধ্যেই তারা দোষারোপ দিতে থাকে। কখনো সিপিএম বলে যে বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম, এবং বিজেপি বলতে থাকে সিপিএম তৃণমূলের বি টিম। এই নিয়ে দুজনের মধ্যেই বচসা শুরু হয়। মাঝখানে পুলিশ ব্যারিকেড দেওয়ার পরেও বেশ কয়েকজন ব্যারিকেড টপকে হাতাহাতি শুরু করে দেয়, এবং পুলিশকে শেষ পর্যন্ত কয়েকজনকে আটক পর্যন্ত করতে হয়। কিন্তু তারপরে খবর আসে যে আজকের কলকাতা মেডিকেল কলেজে আর ময়নাতদন্ত হবে না, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। নিয়ম অনুযায়ী সন্ধ্যার পরে কোনো ময়নাতদন্ত হয় না, সেক্ষেত্রে ময়নাতদন্ত বন্ধ রেখে তার দেহ সংরক্ষিত করা হয়েছিল। এবং কল্যাণী এইমসের সম্মতি পাওয়ার পরে ভোরবেলা তার দেহ নিয়ে গিয়ে রাখা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ময়নাতদন্ত শুরু হয়ে যাবে। বাকি ময়নাতদন্ত রিপোর্টের পরেই তদন্ত শুরু হবে, এবং পরিবারের কি দাবি সমস্ত কিছু জানা যাবে। কারণ এখনো পর্যন্ত এই দেহ যাওয়ার পরে পরিবারের তরফ থেকে সংবাদ মাধ্যমের কাছে
তাদের কোনো মুখ খোলেনি বা তাদের দাবি দাওয়া জানায়নি। প্রথম তাদের দাবি ছিল তাদের মেয়ে যে মৃত্যু হয়েছে সেই দেহ ময়নাতদন্ত যেন সরকারি, যেটা কেন্দ্রীয় সরকার, সেই কোনো সেরকম কোনো হাসপাতালে হয়, সেই দাবি সম্মতি দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত ময়নাতদন্ত প্রস্তুতি হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই পরিবারের কি বক্তব্য সেটা সামনে আসবে। একদম বেশ, নজর রাখো তো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের মৃত্যুতে সরগোল, সরকারি হাসপাতালে ভরসা নেই দাবি পরিবারের দাবি মেনে মৃত নার্সের ময়নাতদন্ত হচ্ছে এইমসে। কিছুক্ষণের মধ্যেই তদন্ত শুরু হবে। ময়নাতদন্ত শুরু হওয়ার পর রীতিমতো রিপোর্ট উঠে আসবে এবং পরিবারের কি দাবি দাওয়া রয়েছে তা হয়তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলবেন পরিবারের লোকজন। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল তৈরি হয় এবং সেখানে কলকাতা মেডিকেল কলেজ এবং সিঙ্গুর হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই কল্যাণী এইমসে সেখানে চিঠি করা হয়। চিঠির সম্মতি পাওয়া গিয়েছে এবং তারপর পাঠানো হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার করার পর ইতিমধ্যে শোরগোল যে পরিস্থিতি তৈরি হয়, বিজেপি এবং সিপিআইএমের মধ্যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, বাদ থাকেনি কিছুই। মৃত নার্সের ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হওয়ার পরেই রীতিমতো কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে থাকে পরিবারের লোকজন। পরিবারের দাবি রাজ্যের সরকারি হাসপাতালে ভরসা নেই। কিন্তু এই প্রশ্ন কেন উঠে আসছে, যেখানে রাজ্যের সরকারি পরিষেবা নিয়ে শাসক দল এত কথা বলছে, আর সেখানে কোথায় কেন রীতিমতো সরকারি হাসপাতালের প্রতি ভরসা রাখতে পারছেন না রীতিমতো পরিবারের লোকজন। পরিবার দায়ী মেনেই মৃত নার্সের ময়নাতদন্ত হচ্ছে কল্যাণী এইমসে, আর কিছুক্ষণের মধ্যেই কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার ময়নাতদন্ত। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি নেতা রয়েছেন রাহুল সিনহা। রাহুলবাবু, স্বাগত আপনাকে টাইপ টিভি বাংলায়। দেখুন, সিঙ্গুরের নার্সিংহোমে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নার্সের, তারপর তৈরি হয় একেবারে ময়নাতদন্ত কোথায় হবে। কিন্তু প্রশ্ন, রাজ্য সরকার যখন তাদের বুলি ওড়াচ্ছে রীতিমতো রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সঠিক রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের লোক বলছেন তারা সরকারি হাসপাতালে ভরসা করতে পারছেন না, কল্যাণী এইমসকে বা কোনো রকম কেন্দ্রীয় কমার্ট হাসপাতালকে তারা বেছে নিচ্ছেন। এই প্রশ্ন বারংবার কেন দেখা দিচ্ছে রাহুলবাবু? দেখুন, বিষয় হচ্ছে যখন কোনো বা এই জাতীয় ঘটনা সংঘটিত হচ্ছে তখন পরিষ্কার সে পরিবার তৃণমূলের হোক আর সেই পরিবার সাধারণ হোক, তারা বলছে সিবিআই ইনকোয়ারি চাই, পুলিশের ওপর ভরসা। আর এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এই রাজ্য সরকারের আওতায় পোস্টমর্টমেও লোকে বিশ্বাস করছে না। এখন সুরস্তাল করার জন্য লোকেরা এইমসের কথা বলছে। তো এর থেকে বোঝা যায় যে এই রাজ্যে আইন শৃঙ্খলা শুধু নয়, স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের ন্যূনতম নিরাপত্তা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। সর্বক্ষেত্রে রাজনীতি আর পক্ষপাতিত্বের কারণে এবং অপরাধীকরণ সর্বত্র হওয়ার জন্য মানুষের বিশ্বাস এই পুলিশ প্রশাসনের উপর নেই। এই দেখার পরও যদি ওদের লজ্জা না হয় তাহলে আর কিছু বলার নেই। এদের সরানো ছাড়া, বাংলা থেকে তাড়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই। রাহুলবাবু, আরেকটি বিষয় জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। দেখুন, দেহ তো নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে, কিছুক্ষণ শুরু হবে, কিন্তু এই যে রাজ্যের শাসক দল বারংবার বলছে, সেটা আরজিকরই হোক বা কসবাকাণ্ডই হোক, বারংবার একই রকম নমুনা সামনে এসেছে, তারপর থেকে কি সেই বিশ্বাস কি হারিয়ে ফেলেছেন? যান্ত্রিক গোলযোগের জন্য বিচ্ছিন্ন যোগাযোগ আমরা আবার যেটা চেষ্টা করবো। ইতিমধ্যে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে, কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কল্যাণী এইমসে একেবারে ময়নাতদন্ত, পোস্টমর্টম। কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে, বিজেপি হোক বা সাধারণ মানুষ হোক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যেখানে এমন ঘটনা বারংবার তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর সেখানে এবার দেখুন, ইতিমধ্যেই 3 জন, অর্থাৎ যাদের নাম উঠে এসেছিল সাসপেক্টের তালিকা, তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদবাকি ময়নাতদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার পর রীতিমতো কিন্তু আসল রিপোর্ট উঠে আসবে এবং তারপরে জানা যাবে, একেবারেই ক্লিয়ার হবে সমস্তটা, যেমনটা পরিবারের দাবি দেওয়া ছিল। এবং পরিবারের দাবি মেনে যখন মূলত কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু ইতিমধ্যেই শোরগোল পরিস্থিতি, একটা জল্পনা, একটা রটনা তৈরি হচ্ছে। রাজ্যের প্রতি ভরসা না করে হঠাৎ কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কেন ভরসা করতে হচ্ছে পরিবারকে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল, আর কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টম শুরু হবে। হচ্ছে কল্যাণী এইমসে, আর সেখানেই দেখুন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তার ময়নাতদন্ত, পোস্টমর্টম। আর গতকালের যে ছবি তা কিন্তু একেবারেই বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে দেখা যায় যে ছবি দেখানোর চেষ্টা করছি। দেখুন, একদিকে টেক্সট, অন্যদিকে দেখুন সে ভিজুয়াল দেখানোর চেষ্টা করছি, যেখানে অ্যাম্বুলেন্সে যেই মৃতদেহ রয়েছে তার সামনে রয়েছে কিন্তু এসএফআই তরফ থেকে, পাশাপাশি সিপিআইএম একযোগে তারা পতাকা হাতে নিয়ে আন্দোলনে নামেন, বিক্ষোভ পরিস্থিতি তৈরি করে। এবং তারপর দেখা যায় কি, একেবারে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, রীতিমতো
বিক্ষিপ্ত পরিবেশ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং গোটা দিন রীতিমতো একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কোথায় হবে, যেখানে রীতিমতো পোস্টমর্টম, আর জানিয়ে তৈরি হয় জল্পনা, আর শেষ পর্যন্ত কল্যাণী এইমসে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছে দেবব্রত রায় রয়েছেন, তৃণমূল নেতা রয়েছেন। দেবব্রতবাবু, স্বাগত আপনাকে টাইপি বাংলায়। দেখুন, দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে। রাজ্যের এত সরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু পরিবারের লোক কেন ভরসা রাখতে পারছে না সরকারি হাসপাতালে? তারা বারংবার বলছেন কমান্ড হাসপাতাল বা রীতিমতো কেন্দ্রীয় কোনো হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর গতকালও পর্যন্ত একেবারে এই ময়নাতদন্ত নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পরিবারের দাবি মেনেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে। সেখানে হতে চলেছে ময়নাতদন্ত। হ্যালো, দেবব্রত বাবু, সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের মৃত্যুতে ব্যাপক শোরগোল তৈরি হয়। ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয় গতকাল পর্যন্ত। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে, পরিবারের লোকজন, পরিবারের দাবি দেওয়া, কেন রাজ্যের সরকারি হাসপাতালে ভরসা নেই? কেনই বা কেন্দ্রীয় এবং কমান্ড হাসপাতালকে বেছে নিচ্ছেন পরিবারের লোকজন? এই বিষয় নিয়ে তো জল্পনা উঠছে, প্রশ্ন তো উঠছে দেবব্রত বাবু। দেখুন, এরা তো আগেও হয়েছে। রাজ্য সরকার যে তদন্তগুলো করে দেখিয়েছে, সেখানে দেখা গেছে সেই অভয়াকাণ্ডেও তোমার দেখা গেছে রাজ্য সরকার যে আততায়ী ধরে দিয়েছে, আগামী দিনে সিবিআইও সেটাই পাওয়া গেছে। এখন ওনারা চাইছেন, ওনার পরিবার চাইছে, করছে, কিন্তু রাজ্য সরকারের তদন্ত ঠিকঠাক সেটা তো আমরা অভয়াকাণ্ডে তো আমরা পেয়েছি না। সেখানে সিবিআই নতুন কোনো আততায়ী তো আর পাইনি। ওরা অভিযোগ তো অনেক কিছু করেছিল। এখন আমাদের পরিবার যদি মনে করে যেটা করবে, কিন্তু এগুলো বিজেপির কাছে বায়াস্ট হয়ে করছে। আমরা তাদের পরিবারের কাছে সমবেদনা জানাই, কিন্তু যে ঘটনাটা হচ্ছে, বাস্তব তো পরিস্থিতি অন্য কিছু দেখা যাচ্ছে না। ওরা অনেক কিছু বলবেন, অনেক কিছু হয়েছে, এরা অন্যান্য আততায়ী রয়েছে, এই আততায়ী রয়েছে বলবেন, কিন্তু বাস্তবে তো পাওয়া যায় না। কিন্তু ওনাদের কথা মতন, ওনাদের পছন্দের মতো আততায়ী তো দেওয়া যায় না। কিন্তু আদালত চায়, লজিক চায়, তথ্য চায়, প্রমাণ চায়, সেগুলো তো দিতে হবে না। সেগুলো না দিতে পারলে কি করে হবে? কারণ ওনারা চেয়েছেন, করেছেন, বাস্তব যেটা হবে প্রমাণ হবে, আর তার শাস্তি যেটা হবে হবে, আদালত তাকে শাস্তি দেবে। এখানে তো রাজ্যের তো কি কোনো ভূমিকা নেই, ঠিক না? ঠিক আছে। কিন্তু তারা বারংবার এই যে রীতিমতো কলকাতা মেডিকেলে নিয়ে আসা হলো, কলকাতা মেডিকেল পাশাপাশি সিঙ্গুর হাসপাতাল থেকে চিঠি করা হলো এইমসে থেকে সম্মতি পাওয়া হলো, তারপর নিয়ে যাওয়া হলো, এমনকি বিক্ষোভ পর্যন্ত সিপিএম বিজেপি বিক্ষোভ দেখালো, একেবারে ধন্যবাদ পরিস্থিতি, পুলিশের ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, এ সমস্ত কিছু রীতিমতো রাজনৈতিক প্রাবধান দেওয়ার চেষ্টা কি? ওখানে তো দেখা গেল, দেখো, সিপিএম এবং বিজেপি দুজনেই কারা বডির দখল দেবে সেই নিয়ে এরা মারামারি করলো, বুঝেছেন? বেশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, দেবব্রতের সঙ্গে থাকার জন্য। সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের মৃত্যুতে শোরগোল, তারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ময়নাতদন্ত এবং তারপর পরিবারের দাবি দেওয়া অনুযায়ী রীতিমতো কিন্তু সমস্ত রকম তথ্য রিপোর্ট উঠে আসতে পারে সামনে, এমনটা মনে করা হচ্ছে। পরিবারের লোকজন হয়তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কিছু বলবেন।